আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বারানগঞ্জ উপক্রিয়াবাসী, ঈদের শুভেচ্ছা আমরা আগে দিয়েছিলাম। আজকে ঈদের পরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছি। আপনারা আমাদের সাথে অনেক সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বস্তিয়ার আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন। আমাদের আর নতুন করে কোনো কথা নাই। আমরা যেটা চাই সেটা হলো ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়। এখানে প্রত্যেক ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই যার যার ধর্ম পালন করবে, যার যার আয় উপার্জন করে সে নির্বিঘ্নে থাকবে। আগামী দিনে এমন একটা বাংলাদেশ হবে যেখানে কাউকে চাঁদা দিতে হবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, যেখানে মহিলারা তাদের অধিকার ভোগ করবে, পুরুষ তাদের অধিকার ভোগ করবে এবং অন্য ধর্মাবলম্বীরা তাদের অধিকার ভোগ করবে, এবং গরিবের উপরে ধনীর কোনো অত্যাচার চলবে না। এই একটা সমাজ বিনির্মাণের জন্য জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি যে আগামীতে যে নির্বাচন হবে এটার জন্য আমরা যেটা চাই যে কোনো রকম যেন তেনভাবে কোনো সংস্কার আমরা মেনে নেব না। আমরা এমন সংস্কার চাই যে সংস্কারের কারণে অতীতের পতিত স্বৈরাচার যে সমস্ত অন্যায় অবিচার এদেশে চালু করে গেছিল সেগুলোর মূল উৎপাদন করছে, এবং এমনভাবে মূল উৎপাদন হবে যাতে ভবিষ্যতে কেউ যদি এই ধরনের পথে অগ্রসর হয় তাইলে তাদের কলিজা যেন কাঁপে। আমি আর বেশি সময় নষ্ট করব না। আমাদের কর্মসূচি একের পর এক আসতেছে, পত্রপত্রিকায়, প্রিন্ট মিডিয়ায় এবং ফেসবুকে, ইউটিউবে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন এবং দেখছেন, আমাদের কর্মসূচি দেখছেন, এবং সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড সেগুলিও আপনারা দেখতেছেন। আর আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশেই আছে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, তাদের ব্যক্তি চরিত্র আপনারা ভালো করে জানেন। সুতরাং আমরা মনে করি যেই দল নিজেদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারে না, একজনের কথা মতো চলে, তারা দেশে গণতন্ত্র নির্বাচন করবে কিভাবে আপনি বলেন? যেই দল নিজেদের কোনো পেশা নাই, চাঁদাবাজি একমাত্র পেশা, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষকে কি দিবে বলেন? সুতরাং এই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার মাধ্যমে আগামী দিনে আমাদের স্বপ্ন পূরণ হবে, সেই প্রত্যাশায় আমরা রইলাম এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।